ধনেপাতা কাঁচামরিচ সংরক্ষণ পদ্ধতিটা আমি অনেক সহজভাবে দেখিয়েছিলাম, কিন্তু কিছু কিছু আপু ভাইরা বলেছেন যে আরো সহজভাবে দেখানোর জন্য। আজকে আমি আরো সহজভাবে দেখাচ্ছি, কারণ অনেকের বাসায় চপার থাকে না, আবার অনেকের সময়ও থাকে না। এই জন্য আমি চাইছি যে আরো সহজ করে দেখাই, যাতে আমার আপু ভাইয়েরা একটু উপকৃত হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি অনেকগুলো ধনেপাতা নিয়ে নিয়েছি, তবে অনেক তাজা তাজা ধনেপাতা হতে হবে। এখানে কোনো রকম একটু পচা অথবা নরমাল কোনো ধনেপাতা হবে না, একদম তাজা নিতে হবে। তো যাই হোক, এখনকার সময় প্রচুর তাজা ধনেপাতা পাওয়া যায়। তারপর একটা বলের মধ্যে কিছুটা পানি নিয়ে নিলাম, আর সেখানে আমি একটু লবণ আর বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে তারপর ধনেপাতাগুলো ভিজিয়ে দিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব, তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তারপর দেখেন এই যে কত ময়লা হয়েছে, দেখেছেন? তা এখন আমি তুলে নিয়েছি। তা আমি গোড়াগুলো পরে ফেলবো, কিন্তু আপনারা চাইলে গোড়াগুলো ফেলে তারপরেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি একটা টিস্যু পেপারে রেখে দিলাম। তারপর আরেকটা টিস্যু পেপার দিয়ে আলতো হাতে আমি পানিগুলো টেনে নিচ্ছি। এখানে কোনো রকম পানি থাকা যাবে না, পানি থাকলে এই সংরক্ষণ পদ্ধতিটা একদমই ভালো হবে না। তো যাই হোক, এখন গোড়াগুলো সবগুলো কেটে ফেলে দিচ্ছি। আর তারপর এই ধনেপাতা গুলো আমি একটু বড় সাইজ করে, যেমন করে আমরা তরকারিতে দেই, ওরকম সাইজ করে একটু আমি কুচি কুচি করে নিচ্ছি। একদমই সহজ আর একদম কষ্ট ছাড়া এইভাবে ধনেপাতা সংরক্ষণ করাটা আমি মনে করি সবচেয়ে সহজ পদ্ধতি। তো যাই হোক, এখন আমি দুটা কৌটো নিয়ে নিয়েছি। তো আমি বড় বড় দেখে দুটা কৌটো নিয়েছি, যেহেতু আমার ধনেপাতা অনেক বেশি। তো এখন আমি আস্তে আস্তে ধনেপাতা গুলো দিয়ে দিচ্ছি। আপনারা যখনই এভাবে ধনেপাতা সংরক্ষণ করবেন, চেপে চেপে কখনোই দিতে যাবেন না। আলতো হাতে কোনো রকম দিয়ে দিবেন, যতটুকু ধরে অতটুকুই থাকবে। চেপে চেপে কখনো দিবেন না। তো যাই হোক, এই তো আমি ধনেপাতাগুলো নিয়ে নিচ্ছি। আমি চাইলে এটা একটা পটের ভিতরেই চেপে চেপে ঢুকিয়ে দিতে পারতাম। এতে করে আমার সংরক্ষণ পদ্ধতিটা একদমই ভালো হতো না। আর পরবর্তীতে এই ধনেপাতাটা খেতে মজা হতো না। তো যাই হোক, এখন আমি দুইটা পটে এভাবে রেখে দিয়েছি আলতো হাতে, কোনো রকম চেপে চেপে ঢুকাইনি। আর এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো কমপক্ষে ৩-৪ ঘন্টার জন্য। সত্যি বলতে, এইভাবে ধনেপাতা সংরক্ষণ করলে আপনার কোনো রকমই নষ্ট হবে না। আর অনেক সহজ একটা পদ্ধতি, অল্প সময়ে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন দীর্ঘ সময়ের জন্য। তো যাই হোক, এই তো হয়ে গেছে। আর এখন আমি এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমি আবারও বলছি, একদম চেপে চেপে রাখতে যাবেন না, তাহলে কিন্তু ধনেপাতা সংরক্ষণ পদ্ধতিটা ঠিক থাকবে না। এতে করে পরবর্তীতে খাওয়ার সময় আপনি বুঝতে পারবেন যে আপনার সংরক্ষণটা ঠিক ছিল না। তো যাই হোক, তারপর নিয়ে নিলাম এখানে কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা সহজ পদ্ধতি দেখতে চেয়েছেন, কারণ অনেকেরই চপার থাকে না, আর চপার ছাড়া কাঁচামরিচ কখনোই মানে কুচু কুচু করে পরিচিন করা সম্ভব হয় না। তো যাই হোক, এর তো আমি কাঁচামরিচগুলো নিয়ে নিলাম। আর এখন আমি সবগুলো বটু ছাড়িয়ে তারপর একটা বলে নিয়ে নিয়েছি। আর তার মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য করে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম পানি। পানি দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো, প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি সাধারণ পানি দিয়ে আবার এগুলোকে একটু ধুয়ে নেব। সত্যি বলতে, অনেকেই আমার কাছে অভিযোগ করেছেন যে কাঁচামরিচ কিন্তু ভিতরে একদম কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায় এভাবে ফ্রোজিং করলে। তাই কাঁচামরিচ আমরা পরে আর খেতে পারি না। আসলে এটা আপনাদের ভুল ধারণা। আপনারা যদি সঠিক নিয়মে ফ্রোজিং করেন, তাহলে কখনোই কাঁচামরিচের ভিতরটা এরকম কালো হয়ে যাবে না। আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর লাস্টে। এই তো সবগুলো কাঁচামরিচ ধোয়ার পর একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিলাম। আর এখন আরেকটা টিস্যু দিয়ে একটু চেপে চেপে পানিগুলো তুলে নিচ্ছি। একদমই পানি থাকা যাবে না, পানিগুলো একদম তুলে ফেলবেন। তারপরে এটা সংরক্ষণ করা যাবে। তো যাই হোক, আসলে কাঁচামরিচ সংরক্ষণ করার সহজ পদ্ধতি হচ্ছে এটাই। এর থেকে সহজ আর কোনো পদ্ধতি নেই। কারণ এই সহজভাবে পদ্ধতি করলে আপনি যখন তখন বের করে বাস কেটে খেয়ে নিতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না, কালোও হবে না। তো যাই হোক, এই তো আমি এখন জিপলক ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। তারপর কয়েক ঘন্টা ডিপ ফ্রিজে থাকার পর বের করে নিয়ে আসলাম। তো দেখেন কত সুন্দর আছে, সব একদমই আগের মতোই আছে। আসলে যেকোনো জিনিস ফ্রোজিং করলে যেমন নিয়ম মেনে করতে হয়, তেমনি খাওয়ার সময় কিন্তু নিয়ম মেনে খেতে হয়। আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনারা দেখেছেন আমি মরিচ কিন্তু হলুদ পানিতে ধুয়ে নিয়েছি। এটার কারণ হচ্ছে, আমাদের মরিচের গায়ে যে ব্যাকটেরিয়াটা থাকে, ওটা কিন্তু হলুদ পানিতে নষ্ট হয়ে যায় আর আবরণ সৃষ্টি হয়। এতে করে মরিচের ভিতরে আর কখনো কালো হয় না। আপনি 4-5 মাস নিশ্চিন্তে রেখে খেতে পারবেন। এবার বলি ব্যবহার পদ্ধতিটা। আপনি যখনই এই ফ্রোজিং মরিচ বের করবেন, সাথে সাথে আপনার যে কটা প্রয়োজন ওই কটা বের করে বাকিটা আবার তাড়াতাড়ি করে ঢুকিয়ে ফেলবেন। এতে করে আপনার মরিচের ভেতরের অংশটা একদমই নষ্ট হবে না। যেকোনো জিনিস ফ্রোজিং জিনিস যদি আপনি বের করে ঘন্টার পর ঘন্টা বাইরে রাখেন, তাহলে নষ্ট হবেই। এই তো দেখেন আমি কি সুন্দর দেখিয়ে দিলাম, বিচিগুলো কিন্তু একদমই কালো হয়নি, দেখেছেন? প্রমাণ করে দিলাম। তো যাই হোক, আপনারা যদি এভাবে রাখতে চান, অনেক সহজ পদ্ধতি, কোনো রকম অসুবিধা নেই। সুন্দর করে রেখে দিতে পারবেন আর 4-5 মাস মজা করে খেতে পারবেন। এই 2 বছর যাবৎ
তো রমজানে আমার কোনো কষ্টই হয় না। কারণ আমি এভাবে ধনেপাতা প্রয়োজন করি। আর রমজানে আমার পকোড়াতে দিতে অনেক ভালো হয়। খেতে অনেক মজা হয়। বিশেষ করে যারা বাচ্চা আছে তারা একদমই কাঁচামরিচের ঝাল সহ্য করতে পারে না। তাদের জন্য আসলে এটা অনেক সহজ পদ্ধতি। তো ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।